ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আজকে ঘোষণা হতে যাচ্ছে, সেই ছাত্রদের নতুন রাজনৈতিক দলের যে ঘোষণা, সেই ঘোষণা কেন্দ্র করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে কিন্তু মিছিল নিয়ে যোগ দিচ্ছে সমর্থকরা। এবং এই মুহূর্তে কিন্তু রাজশাহী থেকে একটি মিছিল কিন্তু এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে এসে জড়ো হচ্ছে এবং তাদের সমর্থকরা কিন্তু স্লোগান দিচ্ছে। আপনারা জানেন যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির একত্রিত হয়ে যে নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে, সেই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সেই জাতীয় নাগরিক পার্টির যে আজকে ঘোষণা বিকাল ৩টার সময় সেই প্রোগ্রাম হওয়ার কথা, সেই প্রোগ্রামকে কেন্দ্র করে এই মুহূর্তে মিছিল নিয়ে সমর্থকরা কিন্তু ইতিমধ্যেই যে সমাবেশ স্থল আছে, সেই সমাবেশ স্থলে কিন্তু এই মুহূর্তে তারা জড়ো হয়েছে। আমরা চেষ্টা করবো কয়েকজনের সাথে কথা বলতে এবং তাদের মন্তব্য জানার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন হাজারো আহত ভাইয়ের বঙ্গত্বের বিনিময়ে সেই বাংলাদেশ স্বাধীনভাবে অর্জিত হয়েছে, সেই বাংলাদেশ আমরা পাইনি। আগে যেমন বাংলাদেশের মাটিতে যেমন চাঁদাবাজি ছিল, এখনো ঠিক আগে যেমন বাংলাদেশের মাটিতে দখলদার ছিল, ঠিক এখনো দখলদারি হয়েছে। আগে যেমন বাংলাদেশের মাটিতে টেন্ডার বাজরা ছিল, এখনো সেই টেন্ডার বাজরা। এই টেন্ডারে এই বাংলাদেশের জন্য আমাদের ছাত্র জনতা জীবন দেয়নি, আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে একটা সোনার বাংলাদেশ গড়ার। আমরা চাই যে এই নতুন রাজনৈতিক দলের হাত দিয়ে একটি সোনার বাংলাদেশ গঠন হোক। আমি এই বলে আমার সংক্ষিপ্ত প্রস্তুত করছি। দেখতে পাচ্ছেন নেতৃবৃন্দ যারা আছে তারা কিন্তু নতুন রাজনৈতিক দল কেন্দ্র করে তাদের বক্তব্য পেশ করছে এবং এই মুহূর্তে রাজশাহী থেকে একটি মিছিল এসে জড়ো হয়েছে এবং যে সমাবেশ স্থল আজকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে কিন্তু তারা এইমাত্র এসে জড়ো হয়েছে। আপনারা জানেন যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সংমিশ্রণে যেই নতুন রাজনৈতিক দল ঘোষণা হতে যাচ্ছে, যে রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি, সেই দলের সমর্থকরা কিন্তু ইতিমধ্যেই মিছিল নিয়ে জড়ো হচ্ছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। আমি যদি মঞ্চের সামনের জায়গাটি দেখাই, মঞ্চ কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে যাচ্ছে এবং ঠিক এই জায়গা থেকেই বিকাল ৩টার সময় যে সমাবেশ ঘোষণা করা হয়েছে, সেই সমাবেশ থেকে কিন্তু নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা হতে যাচ্ছে। দর্শক, আমি চেষ্টা করবো আরও কয়েকজনের সাথে কথা বলতে এবং তাদের মন্তব্য জানার চেষ্টা করবো। একটু দেখি দুর্নীতি বাংলাদেশে যে আমরা এখনো দেখতে পাচ্ছি, একটা দল চলে যাওয়ার পর আরেকটা দল চাঁদাবাজি থেকে শুরু করে খুব খারাপ একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমাদের বাংলাদেশকে নতুন ভাবে তৈরি করতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। এই জন্য আমরা আজকে রাজশাহী থেকে এই সমর্থন জানাতে এখানে আসছি। আমরা আশা করছি এই নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো বৈষম্য থাকবে না। দেখতে পাচ্ছেন যে যারা এই মুহূর্তে রাজশাহী থেকে একটি মিছিল কিন্তু এই মুহূর্তে আসলো। ভাইয়া একটু কথা বলছি, আপনারা কোত্থেকে এসছেন এবং আজকে নতুন রাজনৈতিক দল ঘোষণা হতে যাচ্ছে, আপনাদের মূলত কি চাওয়া? আমরা এসেছি মূলত রাজশাহী জেলা এবং মহানগরের পক্ষ থেকে। আমরা চাই নতুন দল যেটা আসবে, নতুন দলে কোনো পরিবারতন্ত্রিক বৈষম্য থাকবে না। আমার সোনার বাংলায় কোনো বৈষম্য, চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি এগুলো থাকবে না। আমরা নতুনদের হাত ধরে, আমাদের ছাত্রদের হাত ধরে নতুন যে স্বপ্ন আমরা দেখি, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশের যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই নতুন যে আত্মপ্রকাশ করছে আজকে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আমাদের আত্মবিশ্বাসের মর্যাদা রাখবে বলে এই প্রত্যাশা রাখি। আপনারা কোথেকে আসছেন? আমরা রাজশাহী জেলার পক্ষ থেকে আসছি। রাজশাহী জেলা থেকে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি রাজশাহী জেলা থেকে এই মুহূর্তে একটি মিছিল কিন্তু এসে জড়ো হলো মানিক মিয়া এভিনিউতে। আমরা একেবারে মঞ্চের সামনের জায়গায় যদি আপনাদের দেখাই, মঞ্চ কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে এবং সামনের দিকে কিন্তু চেয়ার সাজানো আছে এবং ঠিক তার সামনে যদি একটু আপনাদের পুরো মঞ্চটা দেখাই, আমন্ত্রিত অতিথি যারা আছে তাদের জন্য এই চেয়ার সাজানো আছে এবং এখানে কিন্তু আজকে যে বিশাল সমাবেশ আজকে ডাকা হয়েছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একত্রিত হয়ে, সেই সমাবেশেই বিকাল ৩টার সময় এখানে ঘোষণা হতে যাচ্ছে নতুন যে রাজনৈতিক জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির। এবং আমি মঞ্চের আরও সামনে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ভাই একটু দেখি
ঠিক এখান থেকে কিন্তু রেড কার্পেট জোন রাখা হয়েছে এবং তারপরে মিডিয়া জোন, যে কালো চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলা, এটা হচ্ছে মূলত মিডিয়া জোন। এখানে মিডিয়ার যারা আছে তারা এখানে বসবে এবং ঠিক তার সামনেই ভিআইপি জোন, যারা ভিআইপি গেস্ট আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের থেকে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই ভিআইপি জোনের সামনের জায়গাটা যদি আপনাদের দেখাই সেটিও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত এবং মঞ্চ প্রস্তুত এবং মঞ্চের সামনে লেখা আছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। যদিও নতুন রাজনৈতিক দলের নাম এখনও এখানে লেখা হয়নি, কিন্তু আমরা গণমাধ্যমের মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা জানতে পারলাম যে নতুন রাজনৈতিক দলের নাম হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। দর্শক, ঠিক মঞ্চের সামনে থেকে আপনাদের যুক্ত করেছে এই মুহূর্তে গ্লোবাল টেলিভিশনের ফেসবুক পেজে। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব।